আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যেখানে উপস্থিত সেটা হলো মাধবপুর থানার ভীমপুর ইউনিয়নের হাটচকগড়ি বাজারের একটি গ্রামে। গ্রামের নাম হচ্ছে পাতনা। যেহেতু প্রচুর কুয়াশা পড়তেছে, তাই এই ধানের বীজতলা আমি দেখতে চলে আসছি এই পাতনা গ্রামের। আমাদের এই পাতনা গ্রামে সম্ভবত কাদা দিয়ে বীজতলা তৈরি করা হয়, শুকনো বীজতলা না, এটা হচ্ছে আপনার পানিতে বীজতলা তৈরি করা হয়। সে বিষয়ে আজকের প্রতিবেদন। আপনারা জানেন যে এই কুয়াশা সব উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিকর। যেহেতু আমাদের এই পাতনা গ্রামের পানিতে বীজতলা তৈরি করা হয়, ভিজা বীজতলা যারে বলা হয় ভিজা বীজতলা, সেই বীজতলা দেখতে আসছে। যেহেতু এটা একটা চারা গাছ, এই চারা গাছ এই কুয়াশার হাত থেকে রক্ষা করার জন্য কিছু করণীয় পদক্ষেপ আপনাদের জানাবো। প্রথম পদক্ষেপ হলো এক পলিথিন দিয়ে এই বীজতলাগুলো ঢেকে দিতে হবে সকাল 10টা থেকে আপনার সূর্য ডোবা পর্যন্ত। আর তাও যদি সম্ভব না হয়, আপনার প্রতিদিন দড়ি অথবা অন্য কিছু এই যে খড়ের দড়ি পাকিয়ে আপনারা এই যে চারার যে দেখেন, আমি আপনার দেখাচ্ছি, দেখেন শিশির ভেজা চারা, এই শিশিরগুলো কিন্তু মারাত্মক। আর আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো হলুদ হয়ে গেছে, পানি নাই। তাই এই বীজতলায় প্রথমে পানি দিতে হবে। তারপর যদি সম্ভব হয় আপনারা পানি দিবেন প্রচুর, 1 থেকে 2 মিলিমিটার এই বীজতলায় পানি রাখতে হবে। তা না হলে এই কুয়াশায় গাছগুলো শিশিরে মারা যাবে। আর 2 নম্বর হচ্ছে এই যে আপনার খড়ের দড়ি পাকিয়ে একটা টান দিতে হবে, এবার ডান থেকে বাম বা বাম দিয়ে লম্বালম্বি বা আড়াআড়িভাবে টান দিতে হবে, যাতে কুয়াশাগুলো মাটির সাথে মিশে যায় বা মাটিতে পড়ে। এই জন্য আমাদের গ্রামের অধিকাংশ এই চারাগুলো ক্ষতি হয় এই কুয়াশার কারণে। তাই এই জমিতে আজকে অথবা কালকে পানি দেওয়া বাধ্যতামূলক, তা না হলে এই জমির চারাগুলো নষ্ট হয়ে যাবে। আর এই সময় শিশিরের তাপমাত্রা খুব বেশি, শিশিরের আর্দ্রতা খুব বেশি। এখনও দেখতে পাচ্ছেন যে শিশির পড়তেছে। আমার ক্যামেরাতে, যেহেতু মোবাইলের ক্যামেরা, হয়তো সেভাবে ধরা যাচ্ছে না, একটু জুম করি, দেখা পাচ্ছেন আপনার এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না। তাই কৃষক যদি এসব পদক্ষেপ নেয়, তাহলে তার চারা গাছগুলো কোনো নষ্ট হবে না। তাই আমি কৃষকদের এই পরামর্শ দিতে চাই যে তাদের জমিতে কুয়াশার সময় 1 থেকে 2 মিলিমিটার যেন পানি রাখে। ধন্যবাদ।